অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আলোচনা করব প্যাটার্ন। তো গণিতে প্যাটার্ন শেখার আগে আমাদের যেটা সবার আগে জানতে হবে প্যাটার্ন আসলে কি। ওকে, তো আমরা এখন বুঝবো প্যাটার্নটা আসলে কি। দেখেন আমি কি লিখেছি, একটু লেখাটা ফলো করবেন। কোনো নির্দিষ্ট নিয়ম বা কাঠামো মেনে কোনো বিষয় বা বস্তু বা সংখ্যাকে সাজানো বা পুনরাবৃত্তি করার প্রক্রিয়াকে প্যাটার্ন বলে। এখন প্যাটার্ন নানা ধরনের হতে পারে। সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারতেছি এখানে প্যাটার্নের জন্য বলা হয়েছে বিভিন্ন বিষয়, বস্তু বা সংখ্যার কথা। তো আমরা আলোচনা করব মূলত সংখ্যা প্যাটার্ন নিয়ে। সো আমি লিখেছি সংখ্যা প্যাটার্ন কি, কোনো নির্দিষ্ট সংখ্যাকে কোনো নির্দিষ্ট নিয়মে সাজানো হলে বা পুনরাবৃত্তি করা হলে তাকে সংখ্যা প্যাটার্ন বলা হয়। তাহলে আমরা বুঝলাম কোনো সংখ্যাকে যদি আমরা নির্দিষ্ট নিয়মে সাজাই তাহলে সেটা একটা প্যাটার্ন বলে বিবেচিত হবে। যেমন এখানে আমি দুইটা এক্সাম্পল লিখেছি। একটাতে সংখ্যাগুলো লেখা আছে 2, 6, 10, 14, 18। সংখ্যাগুলো ফলো করলে তোমরা দেখতে পাবে প্রতিবার পার্থক্য 4 করে বৃদ্ধি পেয়েছে। 2 থেকে 6 এখানে 4 বৃদ্ধি, 6 থেকে 10 এখানেও 4 বৃদ্ধি পেয়েছে। এভাবে চলতে থাকার কারণে এটাকে আমরা একটা প্যাটার্ন বলতে পারি। নিচের সংখ্যাটা যদি দেখো, এখানে একটু এলোমেলো মনে হতে পারে, কিন্তু এই সংখ্যাটা একটু ভালো করে দেখলে দেখতে পাবে যে প্রথমে 0 আর 1-এর যোগফল পরবর্তী 1। অর্থাৎ আমি যদি একটু দেখাই, এখানে 0 আর এখানে থাকা 0 আর 1-এর যোগফল হয় 1। আবার 1 আর 1-এর যোগফল হয় 2। 1 আর 2-এর যোগফল হয় 3। 3 আর 5-এর যোগফল হয় 8। এইভাবে প্যাটার্নটা প্রতিবার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমি বলতে পারি পরপর দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা পাচ্ছি, পরপর যে কোনো দুইটা সংখ্যার যোগফল আমরা পরের সংখ্যা পাচ্ছি। অর্থাৎ এই ধরনের সংখ্যা প্যাটার্নটা একটু ভিন্ন টাইপের সংখ্যা প্যাটার্ন, যাকে বলা হয় ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন।